দুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিওগুলো আপলোড করতে পারিনি। আর ফার্স্ট ভিডিও দেখে যখন ভিক্টোরিয়া যাওয়ার পর আমি এইখানে চলে এসেছিলাম, তো তারপরে আমি বলেছিলাম যে আমি এখন ঢুকবো গেটে। তো এখন আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর ভিক্টোরিয়ার মধ্যে কি কি আছে সব তোমাদের এক এক করে আমি দেখাবো। তো চলো তাহলে যাওয়া যাক ভিক্টোরিয়া মেমোরিয়াল গেটের সামনে। তো আমি হেঁটে হেঁটে চলে আসলাম সেই গেটের সামনে, যদিও অনেকটা দূর ছিল। তো তারই পরে আমি দেখতে পেলাম সেই পিতলের মূর্তিগুলো, এগুলো যা ছিল সবকটাই পিতলের মূর্তি ছিল। তো ফাইনালি আমি এইখান দিয়ে উঠে তারপরে আর এক যেই জায়গাটা যাব সেইখানে হচ্ছে একটু চেকিং করা হয়। তো আমি সেই জায়গাটা চলে আসলাম, এইখান দিয়ে আমার চেকিংটা করা হবে। আর আমার পিঠে যদিও একটা ব্যাগ ছিল, তো আমার ব্যাগটাও চেকিং করা হবে। তো একদিক দিয়ে আমি ব্যাগটা দিয়ে দিলাম, আর ফাইনালি আমি এইখানে এসে আমার নিজের চেকিংটা করলাম। আর এখান থেকে আমি চেকিংটা যখন করে ফেললাম, তারপরেই ফাইনালি আমি ঢুকে পড়লাম সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে। আর এই ভেতরে ঢুকবার পরে আমি তো দেখে অবাক যে এত সুন্দর করে সাজানো গোছানো। আর যদিও এই লাইটগুলো পরে লাগানো হয়েছে, যদি একটা কাকা বলেছিল যে এইখান দিয়ে যত লাইট দেখছো এগুলো পরে ডেকোরেশন করা হয়েছে। তো যাই হোক, তো এইখানে সবকিছু নানান মানে দেখাশোনা করার পরে এত 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 কিছু দেখতে পাবো ভাবতে পারিনি। ভেবেছিলাম শুধু একটা ঘরই থাকবে, তো তাই যাই হোক। তো এখানে এসে খুব ভালো লাগলো। আর তারপরে দেখতে পেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই পুরোনো পুরোনো ফটোগুলো এক এক করে এইখান দিয়ে অনেকগুলো সাজানো ছিল, 8-10টারও বেশি। তো এগুলো দেখবার পরে সত্যি খুব ভালো লাগলো। আর যারা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তারা আমার কমেন্টে একটা হাই লিখে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, সি ইউ গাইস, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।